যারা বাজেট ফ্রেন্ডলি ডে ট্যুর দিতে পছন্দ করেন, এই বর্ষায় শাপলা বিলে ঘোরার প্ল্যান করছেন, সাথে থাকছে চাইনিজ বাংলা 2 রকমের ফুড ট্রাই করার সুযোগ, সুবিশাল সুইমিং পুল, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, প্রিয়জনের সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। রিসোর্টটি কোথায়, কিভাবে যাবেন, এখানকার খাবার কেমন, ইন ডিটেলসে থাকবে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। ব্যস্ত জীবন থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য আমি চলে গিয়েছিলাম পূর্বাচলের নিঝুম পল্লী রিসোর্টে। আমরা মূলত গিয়েছিলাম ডে লং প্যাকেজে, যেটার প্রাইস ছিল মাত্র ৬,৪০০ টাকা। রিসোর্টে প্রবেশ করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের রেস্টুরেন্ট জোনে, দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই রিফ্রেশিং। দেন রেস্টুরেন্টে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমাদেরকে দেওয়া হয় একটা রুম। আমরা মূলত 2 জন গিয়েছিলাম, সো আমাদেরকে একটা কাপল রুম প্রোভাইড করা হয়। ডে লং প্যাকেজ উইথ ফুড ৬,৪০০ টাকায় আমরা যা যা পেয়েছি, এন্ট্রি ফ্রি, কার পার্কিং, ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, বাংলা অর চাইনিজ মেনু, ইভিনিং স্ন্যাক্স, সুইমিং পুল, বোটিং, প্লেগ্রাউন্ড, সেলফি পয়েন্ট, আরও অনেক অ্যাক্টিভিটিস। আর আমার রুম থেকে এত সুন্দর একটা ভিউ, এটা হচ্ছে শাপলা বিলের। দেন রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাই সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়াটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। চারপাশটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর খুবই সুন্দর, চারপাশে খুব সুন্দর গাছ, খুব সুন্দর একটা পরিবেশ। সো যারা এখন প্ল্যান করছেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে একটা ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য কোথাও যাবেন, জাস্ট গো ফর দিস। খুবই সুন্দর একটা রিসোর্ট, খুবই ফটোজেনিক একটা রিসোর্ট। স্পেশালি এই কর্নারটা আমার খুবই ভালো লেগেছে। এখানে আমি বেশ অনেকক্ষণ বসেছিলাম। খুবই সুন্দর। যারা ব্যস্ত সময় কাটাচ্ছেন, একটা রিফ্রেশমেন্টের জন্য কোথাও যেতে চাচ্ছেন, জাস্ট গো ফর ইট। আমি এখানে যাওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা বৃষ্টি নেমে যায়। আমার এই টাইমটা খুবই ভালো লেগেছিল। বৃষ্টিতে এই রিসোর্টের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছিল। এই রিসোর্টে আপনি 2টা প্যাকেজেই আসতে পারবেন, একটা হচ্ছে ডে লং, আরেকটা হচ্ছে নাইট স্টে। 2টাই অ্যাভেলেবেল থাকে সবসময়। সো দেরি না করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে দ্রুত চলে আসেন এই রিসোর্টে। লাঞ্চে আপনি 2 রকমের খাবার অর্ডার করতে পারবেন, একটা হচ্ছে চাইনিজ, আরেকটা হচ্ছে বাংলা। আমার কাছে 2টা খাবারই খুবই ভালো লেগেছে। পর্যাপ্ত পরিমাণ চিকেন ছিল। বাংলা আইটেমে ছিল ভাত, ডাল, সবজি, মুরগির মাংস, বেগুন ভর্তা, টমেটো ভর্তা। এই খাবারের টেস্টটাও একদম টপ নচ ছিল, খুবই ভালো ছিল। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার খুবই নিট অ্যান্ড ক্লিন পরিবেশে মেক করা হয়, এইটাই আমার খুব বেশি ভালো লেগেছে। আর ফুড খেতে খেতে খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। খাওয়া দাওয়া শেষে আমি রিসোর্টের বাকি এরিয়াগুলো ঘুরে দেখছিলাম। মূলত যারা অনেক ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটা একদম পারফেক্ট একটা প্লেস। খুবই সুন্দর সুন্দর ছবি আসে। এই রিসোর্টটি যেহেতু ঢাকা থেকে খুব কাছে, সো আমি মনে করি এখানে যদি আপনি যান, ডে লং প্যাকেজটা আপনার জন্য বেস্ট হবে। এছাড়া আপনি 100 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। এই ঝিনুকটা আমি লাস্ট কক্সবাজারে দেখেছিলাম। আর এই পুকুরে চাইলে আপনি ফিশিং করতে পারেন। রিসোর্টের প্রতিটা কর্নার খুবই সুন্দর, খুবই ফটোজেনিক। সো আপনারা অনায়াসে অনেক ছবি তুলতে পারবেন আর ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু হালকা হালকা বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে রিসোর্টের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে আপনারা অনেকে মিলে এখানে বসে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। দেন আমরা বিকেলে হচ্ছে তাদের শাপলা বিলটা ভিজিট করার জন্য চলে যাই। এখন যেহেতু বর্ষাকাল, সবাই মোটামুটি শাপলা পদ্ম বিলে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকেন। আর সব জায়গায় এখন শাপলা পদ্ম বিল পাওয়াও যায় না। আপনারা যদি এই রিসোর্টটা ভিজিট করেন সেক্ষেত্রে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা যখন বিলে যাই তখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকাতে ফুলগুলো একটু কম ছিল। আদারওয়াইজ অন্য টাইমে আরও অনেক বেশি ফুল থাকে। যাই হোক, এই বোটিংটা আমার এই রিসোর্টের বেস্ট পয়েন্ট মনে হয়েছিল। দেন আমরা বিল থেকে এসে রিসোর্টের বাকি অংশগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
দেন বিকেলে আমাদেরকে বিকেলের নাস্তাটা সার্ভ করা হয়। এই রিসোর্টের প্রত্যেকটা ফুড অনেক বেশি মজা ছিল। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।